নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্যান্ড স্পোর্টস। সবাইকে আবারও স্বাগত। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ভারতীয় ফুটবলের খুঁটিনাটি কিছু আপডেট আছে। আইএসএল কবে থেকে শুরু হতে পারে, দেশের সেরা ক্লাব কে হলো, সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকের আলোচনাটা বেশি নয়, একটু খুঁটিনাটি আলোচনাই করব। তো বন্ধুরা, যারা নতুন হয়েছে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে। প্রথমেই শুরু করি আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে। মহিলাদের যে আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট চলছে, এর আগে আমরা দেখেছি ভারতের মহিলারা অসম্ভব অসম্ভব ভালো পারফরমেন্স দিয়েছে। আন্ডার 17-এর টিম তার ব্যতিক্রম কিছু নয়, অসম্ভব ভালো খেলছে এবং দেখিয়ে দিচ্ছে যে একটা ফুটবল দল কেমন হওয়া উচিত। যথেষ্ট যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, শুধু পারফরমেন্স নয়, ডমিনেট করে ম্যাচ জিতছে। এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের 1 নম্বর তালিকায় রয়েছে ভারত, যার গোল ডিফারেন্স শুনলে আপনারা চমকে যাবেন। 17 গোল ডিফারেন্স, +17 গোল ডিফারেন্স। এটা শুধু ম্যাচ জেতা বলে না, এক প্রকার ডমিনেট করে ম্যাচ জিতেছে। বাংলাদেশের বিরুদ্ধে 2-0 গোলে জিতেছে, ভুটানের বিরুদ্ধে 8-0-তে ম্যাচ জিতেছে, নেপালের বিরুদ্ধে জিতেছে 7-0 গোলে। জাস্ট ছেলে খেলা করেছে, এছাড়া আর অন্য কিছু নয়। 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারতীয় মহিলা আন্ডার 17 দল। আশা করব কালকের আরো ম্যাচ রয়েছে, সেই ম্যাচে ভালো রেজাল্ট হোক এবং চ্যাম্পিয়ন হোক, সেটাই আমরা আশা করব। যদি আসি পরবর্তী আপডেট নিয়ে, আমাদের ভারতবর্ষের যে কটি ফুটবল ক্লাব রয়েছে তার মধ্যে থেকে মোহনবাগান হলো দেশের সেরা ফুটবল ক্লাব। দ্বিতীয় স্থানে রয়েছে এফসি গোয়া, তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি, চতুর্থ স্থানে রয়েছে ব্যাঙ্গালোর, পঞ্চম স্থানে রয়েছে ওড়িশা এফসি, ষষ্ঠ স্থানে রয়েছে জামশেদপুর এফসি, সপ্তম স্থানে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, অষ্টম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার, নবম স্থানে রয়েছে পাঞ্জাব এফসি, দশম স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি, 11তে রয়েছে চেন্নাইন এফসি, 12তে রয়েছে হায়দ্রাবাদ এফসি, 12তে রয়েছে হায়দ্রাবাদ এফসি, 13তে রয়েছে মোহামেডান এফসি, 14তে রয়েছে গোকুলাম কেরালা, 15তে রয়েছে চার্চিল ব্রাদার্স। এটাই হলো আমাদের ভারতবর্ষের টপ 15টি দল, যারা 1 থেকে 15 নম্বর র্যাঙ্কিং করে আছে শুধুমাত্র ভারতবর্ষে। তাদের মধ্যে দেশের সেরা হলো মোহনবাগান। তো চলে আসি যদি পরের আপডেট নিয়ে, যদি বলা যায় টপ গোল স্কোরার এশিয়ান লিগে, এশিয়ার যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টের টপ গোল স্কোরার ছিলেন শিশির ঘোষ। টপ গোল করা ছিলেন শিশির ঘোষ, যার গোল সংখ্যা 11টি, এবং দ্বিতীয় স্থানে রয়েছে জেজে, তারও গোল সংখ্যা 11টি, এবং তৃতীয় স্থানে রয়েছে লিস্টেন কোলাসো, যার গোল সংখ্যা 7। এই হলো ভারতবর্ষের টপ 3টে গোল স্কোরার যারা এশিয়ান টুর্নামেন্টে গোল করেছে। যদি এরপরে কোনো আপডেটে আসি, সেটা হলো ভারতবর্ষের সব থেকে দামি কোনো ভারতীয় সেন্টার ব্যাক, সেটা হলো আনোয়ার আলী এবং মেহতাব সিং, যাদের দুজনার মার্কেট ভ্যালু 2.4 কোটি। এবং আনোয়ার আলীর বয়স যেখানে 24, সেখানে মেহতাব সিং এর বয়স 27। শুধুমাত্র এটাই ডিফারেন্স। যদি 3 নম্বরে বলা যায়, সেখানে আছে 3 নম্বরে যদি আছে, যাকে বলা যায় সেটা হলো জিংয়ান, যার বয়স 32, তারও মার্কেট ভ্যালু 2.4 কোটি। চতুর্থ স্থানে যদি বলি সিঙ্গেল সানা, তার বয়স 22 বছর, তার মার্কেট ভ্যালু 2.2 কোটি। পঞ্চম স্থান যদি বলি তৈবা সিং, যার বয়স 22 বছর এবং মার্কেট ভ্যালু 1.8 কোটি। এই ছিল টপ 5 সেন্ট্রাল ব্যাক, ভারতবর্ষের টপ 5 সেন্ট্রাল ব্যাক। যদি আসি এর পরের আপডেট নিয়ে, ভারতীয় ফুটবলের জন্য আরেকটি লজ্জাজনক ঘটনা। আর মাত্র 2 দিন পরে ভারত খেলতে চলেছে সিএএফএ ন্যাশন কাপ। তার জন্য যে যাতায়াতের ব্যবস্থা সেটা সঠিক নেই, লম্বা ফ্লাইটের ব্যবস্থা নেই। ভারতীয় ফুটবল প্লেয়ারদের আগে যেতে হচ্ছে বেঙ্গালুরু থেকে দিল্লিতে, দিল্লি থেকে যেতে হচ্ছে তাজিকিস্তান, তাও আবার দুটো শিফটে, কিছু প্লেয়ার আগে পৌঁছবে, কিছু প্লেয়ার পরে পৌঁছবে। ইন্ডিগোর ফ্লাইটে যাবে, বাট ইন্ডিগোর সঙ্গে ভারতের এয়ারওয়ের একটা চুক্তি রয়েছে। তার সত্ত্বেও কেন এই দুরবস্থা? প্লেয়াররা ঠিক মতো ভাবে প্র্যাকটিস পাবে না, ঠিক মতো রেস্ট নিতে পারবে না, তাদেরকে উইদাউট রেস্টে
উইদাউট প্র্যাকটিসে তাদেরকে টুর্নামেন্টে খেলতে নামতে হবে। যদি আসি এর পরের আপডেট নিয়ে, এসিএল ট্যুর যে ম্যাচগুলো রয়েছে এফসি গোয়া এবং মোহনবাগানের, সেই ম্যাচগুলো দেখাবে সরাসরি টিভিতে আপনারা দেখতে পারবেন স্পোর্টস 18-এ, এবং ওটিটিতে আপনারা দেখতে পারবেন ফ্যানকোড অ্যাপের মাধ্যমে। আরও একটি আপডেট দিয়ে রাখি, এএফসি ওমেন্স চ্যালেঞ্জ লিগে, যেখানে ইস্টবেঙ্গল দুর্দান্ত শুরু করেছে, প্রথম ম্যাচ তারা জয় দিয়ে স্টার্ট করেছে, 1-0 গোলে তারা জয়লাভ করেছে। তো ইস্টবেঙ্গল মহিলা দলকে শুভকামনা রইল, যাতে তারা আরো ভালো কিছু ফল করে, ভারতে অ্যাটলিস্ট ভারতের নাম উজ্জ্বল করে, এটাই আমরা চাইবো। যদি মেন কথায় আসা যায়, আইএসএল শুরু হবে সবাই জানে, কিন্তু কবে থেকে শুরু হবে? অনেকে মনে করছে অক্টোবর থেকে শুরু হবে, অনেকে মনে করছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। কিন্তু এটা বলে রাখি, অক্টোবরের প্রথম দিক থেকে শুরু হলে আখের এই ক্লাবগুলোরই লস, এবং আইএসএলটা ঠিক জমজমাট ভাবে হবে না। কারণ আইএসএল যদি অক্টোবরের প্রথম থেকে শুরু হয়, মাঝে মাঝে রয়েছে ইন্টারন্যাশনাল কিছু খেলা, সেই খেলার জন্য আইএসএল স্থগিত হতে পারে, আবার চালু হতে পারে। অর্থাৎ একটা দুটো ম্যাচ খেলার পরে যদি 8-10 দিনের ব্রেক চলে যায়, তার পক্ষে ক্লাবেরও ঠিকঠাক মতো প্র্যাকটিস ম্যাচ সেট আপ হবেই না, এবং ইন্টারন্যাশনাল দলের জন্য ঠিকঠাক মতো প্র্যাকটিস ম্যাচ সেট আপ হবে না। অতএব মনে করা হচ্ছে যে আইএসএল হতে পারে অ্যাটলিস্ট নভেম্বরের শেষের সপ্তাহের দিক থেকে। আপনারা ধরে রাখতে পারেন, হ্যাঁ, নভেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যেই শুরু হতে চলেছে। কিন্তু নভেম্বরের আগের সপ্তাহে বা অক্টোবর থেকে হওয়ার সম্ভাবনা নেই, কারণ সামনেই কোর্টের রেজাল্ট আছে। কোর্টের রেজাল্ট আসার পরে আমরা জানতে পারবো কি হতে চলেছে। যদি এআইএফএফ মনে করে যে খেলাটা আগে করাবে, সেক্ষেত্রে কিন্তু আইএসএল আমরা কিছুটা হোল্ডিং পদ্ধতিতে দেখতে পারি। কিছুটা হয়তো 10টা ম্যাচ বা 5টা ম্যাচ হওয়ার পরে আইএসএল স্টপ হয়ে যাবে ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য, আবার কিছুদিন পরে ইন্টারন্যাশনাল খেলা চেঞ্জ করে এসে আবার শুরু হতে পারে। বাট আমার মনে হয়, বা আপনাদেরও মনে হবে, যদি নভেম্বরের শেষের দিক থেকে শুরু হয় তো অবশ্যই ভালো হবে, এবং খেলাটা আরো সুস্পষ্টভাবে সম্পন্ন হবে। তো আপনাদের কি কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল ছোট্ট একটি আপডেট, আজকের বেশি আপডেট নেই, ছোট কিছু কিছু আপডেট ছিল, আমার মনে হয়েছে আপনাদেরকে জানানো উচিত, তাই আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।